রুদ্রাক্ষ প্রেডিকশন করে ধারণ করতে যোগাযোগ জ্ঞানী গুরুর সাথে। আহ, আমার মানে প্রাণায়াম করার পরে আগে খুব গুঞ্জন গুঞ্জন শব্দ পেতাম, ঝিঝি পোকার ডাক আরো বিভিন্ন ধরনের। কিন্তু ইদানিং আর একটা শুনতে পাই ঢাকের না। আওয়াজ পাই। ঢাকের আজ? হ্যাঁ, আচ্ছা। আচ্ছা, এইটা এই ক্লাসের কথা না, এটা মঙ্গলবারের কথা। মঙ্গল বুধ বৃহস্পতি ওই দিন বলবা, কেমন? এটা এটা তো মোটামুটি সবসময়ই পাই সিক্রেট প্রাণায়ামের ক্লাস। পরে বেশি বাজায় পাই। যাও, বাজায় যাও, টেনশন নাই। ঢাক পাইছো, বাজায় যাও। জি, ঠিক। ওই ঢাকটা কিন্তু তোমার, অন্যের না। ঠিকঠাক প্রণাম গুরুজি। হ্যাঁ, ঠিকঠাক বাজায়। অন্যের ঢাক লোক বেশ মজে বাজায়, এটা ঠিকঠাক বাজায়, নিয়ম নিষ্ঠা নিয়ে বাজায়। কেমন? হ্যাঁ। কথাটা বুঝছা দেখো আমি কি বললাম। এটা তোমার ঢাক, অন্যের না, নিয়ম নিষ্ঠা করে বাজায়, ভুলভাল বাজায় না, মানে বেশ বেটাইমে বাজায় না। কেউ কেউ বাঁশির আওয়াজও পায়, এগুলো পেতেই থাকবে। এখন তোমার মনে হবে বাহ, এগুলো কি, কত সুন্দর, তাই না? এগুলোকে ক্রস যখন করে যাবে, যখন আরো কিছু আসবে, তখন ভাববে এইবার এটার মধ্যে ঢুকি। তুমি মানে একটার পর একটা আসতে থাকবে তোমার কাছে, তুমি ভাববা এটাই দি বেস্ট, এটাই সব থেকে সুন্দর, সব থেকে সুন্দর এগুলো কিছুই না, আবার সবকিছু। কেমন? যোগীরাজ কি বলছেন? আমি কাহারও নহি, কেহ আমার নহে, এই মনে করিয়া ক্রিয়া করিবেন। কোনো সাউন্ড আমার নহে, কোনো কিছু কোনো কিছুর মধ্যে যেন আমি আটকে না থাকি। যোগীরাজ বলছেন না, काली काली का साथ भेंट हुआ, अब काली का बाप यानी ক্রিয়ার পরাবস্থায় জানা চাহিয়ে। তোমরা যদি প্রথম প্রথম ধরো, মা তোমার সাথে কথা বলতেছে, আহারে আহারে, তারা তোমার সাথে কথা বলছেন, কিছু তোমার সাথে দেবদেবী কথা বলবেন, কিছু দেবদেবী আছে তুমি দেখতে পাবে, বুঝতে পেরেছো? তারা কথা বলবেন না কখনো। আর কথায় কথায় মুজে যাবা না যেন, তাহলে মুশকিল। শ্রদ্ধা, নমস্কার বলবা, মা একটু আগায় দাও না, আমি তো তোমারই সন্তান। তো দেখবো মা আগায় দেবে। এগুলো আসতেই থাকে, কারণ তোমার ডেস্টিনি কোনটা? কোনো ধাম না, না বিষ্ণুলোক, ব্রহ্মালোক, না শিবলোক, না স্বর্গলোক, কোন লোক তোমার ধাম না। তোমার ধাম কি? তোমার ধাম হচ্ছে গুরুধাম, ওটাই তোমার ডেস্টিনি। গুরুধাম কি যোগীরাজের দোতলা বাড়ি? না, গুরুধাম হচ্ছে ক্রিয়ার পর অবস্থার পর অবস্থা। কি বুঝতে পারছো গুরুধাম কোনটা? বুঝতে পারছো? হ্যাঁ, কোন লোকে যাবা না, তুমি এখন লোক থেকে যোগী হয়েছো। লোক মানে কি? মানুষ, তাই না? লোকজন, লোক মানে মানুষ। তুমি এখন যোগী হয়েছো, তখন তুমি কোথায় যাবা? গুরুর ধামে যাবা। গুরু ছাড়া যোগী কেউ বানায় না, ভগবানটা যোগী বানায় না, ভগবানটা লোকে নিয়ে যায়। আসো আমার লোকে, বিষ্ণু লোকে। কি বুঝলা? গুরু নিয়ে যায় স্বয়ং ব্রহ্মের, ব্রহ্ম স্থানে, ব্রহ্ম হতে ব্রহ্মের জায়গায় গুরু নিয়ে যায়। আর ওটাই সবার ডেস্টিনি, আমার না, শুধুই আমার না, সবার। মেডিটেশন ক্লাস প্রতি রবিবার রাত ৮টা থেকে ৯টা অবধি, জুম অনলাইনে। কি বলো? তোমাদের আর কি বলবো, তোমরা তো সব জানো, ব্রহ্ম হয়ে গেছো। এসব যারা জানে না তাদের জন্য। চলো, তাহলে আর তো কারো কোনো ক্ষুধা নাই, সবার পেট ভর্তি, তাহলে পড়া শুরু করি।
যোগীরাজ কথা শুরু করি। কারোর কোনো ক্ষুধা নাই পেটে, হ্যাঁ? গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরুরেব পরম ব্রহ্ম তস্মৈ শ্রী গুরুবে নমঃ। জয় যোগীরাজ। তাহার করুণা ধারা অনেক সময় স্নেহ ভালোবাসার মধ্য দিয়া বা কোন অলৌকিক দর্শনের মধ্যে দিয়া প্রবাহিত হইত। তাহার মানে কাহার? যোগীরাজের বা লাহিড়ী বাবার। তাহার এইসব অলৌকিক লীলা, করুণা লীলা দেখিয়া ভক্তদের বিস্ময়ের অন্ত থাকিত না। তিনি ছিলেন সকলের প্রকৃত কল্যাণকামী ও পথ প্রদর্শক। তাই তিনি সর্বদা ভক্তদের ঈশ্বর কথা ও গভীর যোগ সাধন তত্ত্ব সকল সহজ সরলভাবে বুঝাইয়া দিতেন। তাহার উপদেশ ও আশীর্বাদে মানুষ প্রকৃত কল্যাণ পথের সন্ধান পাইত। বাস্তব জীবনেরও কত সমস্যা লইয়া বাস্তব জীবনের কত সমস্যা লইয়া অথবা অধ্যাত্ম জীবনের পথ পাইবার আশায় কত মানুষ তাহার নিকট ছুটিয়া আসিত এবং তিনিও সদাই তাহাদের প্রকৃত কল্যাণ পথের দিক নির্ণয় করিয়া দিতেন। ভক্তদের সকল কর্ম আচরণ ও চিন্তার সহিত তিনি একীভূত হইয়া তাহাদের প্রতি প্রখর দৃষ্টি রাখিতেন। কি বুঝতে পারছ? এটা কিন্তু আমার আছে জানো তো, তোমরা তো টের পাও। কি বলো? প্রখর দৃষ্টি। কে কি করছো? কেউ কেউ হয়তো একটু রাগও পাও, তাই না? রাগ হয় না, কেমন? তাহার এই অলৌকিক করুণা লীলা সম্বন্ধে কেহ প্রশ্ন করিলে তিনি বলিতেন, শোনো, সত্যিকার বিশ্বাস নিয়ে তোমরা যদি আমার শরণাপন্ন হও, তাহলে যত দূরেই আমি থাকি না কেন উপস্থিত না হয়ে উপায় কি? এই কারণে বলি না, বিপদে পড়লেই যোগীরাজ 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 যোগীরাজ। এটা আমি আমি আমার মন মতো বলি নাই, এটা কমিটমেন্ট আছে বাবা, যে কারণে তোমাদের মনে করিয়ে দিই মাত্র। বুঝতে পেরেছো কি বললাম? ক্রিয়া যে করে আমি তার কাছে উপস্থিত থাকি। একটি ঘোষণা আপনাদের সবার জন্য। সুপ্ত ক্রিয়া, মেডিটেশন এবং অন্তর্মুখী প্রাণায়াম ক্লাসে আসতে চাইছেন? মঙ্গল, বুধ ও বৃহস্পতিবার আসুন, ক্লাসে দেখা হবে। একটা একটা জিনিস ভালো করে বুঝেছো, বুঝে নিয়েছো? এখানে কিন্তু বাবা একটু ডিপ্লোমেসি করলেন। যোগীরাও গুরুরাও কিন্তু একটু ডিপ্লোম্যাটিক ব্যাপার স্যাপার করে, জানো তো? গুরুরা কিন্তু অ্যাকচুয়াল ডিপ্লোম্যাটিক হয়, তাই না? ভগবানটা মানো কি মানো না? কে কে মানো হাত তোলো। সব থেকে ডিপ্লোম্যাটিক হচ্ছে ভগবান কৃষ্ণা, সব থেকে ডিপ্লোম্যাটিক। রাম আবার অতটা না, শ্রীরামচন্দ্র আবার অতটা না। শ্রীরামচন্দ্র সোজা সোজা ব্যাপার, শিবজি দেখবার সোজা সোজা ব্যাপার, ডিপ্লোম্যাটিক না। বকেও দেবে একদম ভীষণ খারাপ ভাবে, ভালো ভালোবাসবে, মানে তোমার চাহিদার থেকেও বেশি। এ হচ্ছে শিবজি। অ্যাকচুয়ালি ব্যাপারটা কি হয় জানো, শিবজির যে প্রাদুর্ভাব সব থেকে বেশি দেখেছি যেখানে শিবজি খুব অ্যাক্টিভ, সেটা কিন্তু সত্যযুগ। রুদ্রাক্ষ ঠিক কত মুখী আপনার জন্য প্রযোজ্য? অভিনব গণনা বা প্রেডিকশন করে ধারণ করতে যোগাযোগ রুদ্রাক্ষ প্রেডিকশন স্পেশালিস্ট জ্ঞানী গুরুর সাথে। ফোন নাম্বার 9903680146।